হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি করব কচুর লতি দিয়ে। এই যে কচুর লতি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি, মাছ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, বাটা মাছ নিয়েছি, শুকনো লঙ্কা দুটো নিয়েছি, গুঁড়ো লঙ্কা নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি, জিরা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, কালো জিরে নিয়েছি, নুন নিয়েছি। তো প্রথমে আমি কচুর লতিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি বয়েল করব। প্রথমে আমি আঁচের মধ্যে বসিয়ে দেব, বয়েল করব অল্প সময়। বন্ধুরা, মাছের মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে এটাকে মেখে নেব, ভালোভাবে মশলাটাকে লাগিয়ে নেব। নুন হলুদ এই বাটা মাছ দিয়ে আজকে কচুর লতি করব। আপনারাও একদিন ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদেরকে বলছি, পুরো ভিডিওটা যখন দেখবেন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনকে প্রেস করবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি কড়াইটা আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে মাছটা প্রথমে আমি ভেজে নেব। তো প্লিজ পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কীরকম বানিয়ে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্টের আশায় বসে থাকি। এই যে আমি মাছটা ভেজে নেব। এক এক করে আমি মাছগুলি একটু হালকা করে লাল করে ভেজে নিই। তো বন্ধুরা, এক এক করে আমি মাছগুলি এক সাইড হয়ে গেছে আর এক সাইড পাল্টে দিচ্ছি। মাছটা আমার পাল্টানো হয়ে গেছে। বন্ধুরা, আমি কচুর লতিটা বয়েল বসিয়েছিলাম, এই যে আমার ফুটে গেছে। একটু সময় হয়ে যাক, আর ওইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলি আমি দুদিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন, দেখবেন পুরো ভিডিওটাকে, আর লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। মাছগুলি আমার এইভাবে ভাজা হয়ে গেছে। যা মাছের তেল ছিল এই তেলের মধ্যেই আমি এক্সট্রা তেল দেব না, কালো জিরেটা দিয়ে দিলাম। তারপর আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব মিডিল দিকে টুকরো করে। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তারপর আমি অল্প সময় গোল্ডেন রেড করে এই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা বন্ধুরা আমার অল্প স্বল্প ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে ভেজে নিলাম। এবার আমি মশলাগুলি মিশিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলি আমি আধা স্পুন দিচ্ছি। হলুদ গুঁড়ো আধা স্পুন, লঙ্কা গুঁড়ো আধা স্পুন দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দেব, মশলাটা পুড়ে না যাবে। মশলা একটু কষে নেব, ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি কচুর লতিটা একদম ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আঁচটা বন্ধ করে দিয়েছি। আঁচটা বন্ধ করে দিয়ে এখানে আমি জলটা জড়িয়ে নেব। এইটা চুলকবে না, গলাতে ধরবে না, চুলকবে না, তাই এইভাবে আমি একটু বয়েল করে নিলাম, সিদ্ধ করে নিয়েছি। তো ঠিক আপনারাও এইভাবে বানাবেন, খাবেন, একদিন বানিয়ে দেখবেন তো কেমন লাগে। এবার আমি এটাকে দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কচুর লতিটা এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে আমি 10 মিনিটের জন্য একটু সময় কষাবো। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে মাছটা দিয়ে দেব। অল্প একটু আমার জল দেওয়া হয়ে গেছে। আপনারা পছন্দসই নুন দেবেন, জল দেবেন, যতটুকু আপনারা খাবেন ততটুকু দেবেন। এবার আমি মাছটা ছেড়ে দেব। বাটা মাছ দিয়ে করলাম আজকে।
মাছটা আমি ছেড়ে দিয়েছি। মাছটা দিয়ে আমি একটু লাড়াচাড়া করে 10 মিনিটের জন্য অল্প সময় আমি ঢাকনাটা লাগাবো, তাহলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে অল্প, আর লতিটাও সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করেছি তাও সিদ্ধ একটু হয়ে যাবে। তো আমি 10 মিনিটের জন্য ঢাকনা লাগাবো। বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখি তো কেমন হচ্ছে কি হচ্ছে। কচুর লতি দিয়ে মাছের রেসিপি। লতিটা সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ একদম গলে গেছে। তো আমি এই পর্যায়ে মানে শুকনো শুকনো অল্প ঝোল রেখেছি, মাখা মাখা। তো আপনারা নিজেরা পছন্দসই রাখবেন, কে কীরকম খান সেইভাবে। তো আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আজকে এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বলবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, রাখছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।